নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কা কেকাস ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর এখানে দেখো রাতের ডিনারের জন্য মা করবে আজকে কড়াইশুঁটির কচুরি। তার জন্য আদা লঙ্কাটা শিলে পিষছে, আর এদিকে দেখো কড়াইশুঁটির পেস্টটা তৈরি করে নিয়েছে মিক্সিতে। এখানে দেখো মা ঘি কড়াইতে দিয়ে নিয়েছে, দিচ্ছে সামান্য হিঙের গুঁড়ো, দিয়ে দিল মিক্সিতে পেস্ট করে রাখা কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা যেটা মা শিলে বাটছিল, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। যে যেরকম নুন আর চিনিটা খাও সে সেরকমভাবেই মেশাবে নিজেদের টেস্ট অনুযায়ী। এই পেস্টটাকে নাড়ানো হচ্ছে, খুব নেড়ে চেড়ে নিচ্ছে। না নাড়লে পরে নিচে ধরে যাওয়ার ভয় থাকে, এই কারণে মা আঁচের ফ্লেমটাকেও কম করে নিয়েছে। এখানে দেখো কড়াইশুঁটির পেস্টটা অনেকটাই টেনে গেছে। তারপরে মা একটা আগে থেকে মিক্সিং মশলা করে রেখেছিল, ধনের গুঁড়ো, গোটা ধনে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে বেটে রেখেছিল, সেটাকেই এখন মেশানো হচ্ছে। দেখো ওটাকে মিশিয়ে এটাকে ভালো করে মিক্সটাকে মেশাতে হবে কড়াইশুঁটির পেস্টের সাথে। দেখো বন্ধুরা, এই হচ্ছে সে পুরটা রেডি হয়ে গেছে। পুরে কিন্তু একদম কোনো জল নেই, জলটা পুরো একদম শুকিয়ে নিতে হবে, না শুকালে যে লেচিতে ভরা হবে বেলার সময় তখন পুরটা বেরিয়ে যেতে পারে। ওর জন্য একদম শুকনো শুকনো টান টান করতে হবে। মোটামুটি রেডি হয়ে গেছে পুর। দেখো বন্ধুরা, পেস্টটা পুরো রেডি হয়ে গেছে, আর এখানে তোলা হয়েছে থালার মধ্যে। ঠান্ডা হয়ে গেলে তারপরে পুরের মধ্যে ভরা হবে। তো ফাইনালি কড়াইশুঁটি কচুরির মেন যে গুরুত্বপূর্ণ জিনিসটা পুরটা, কড়াইশুঁটি, সেটা রেডি। পরেরটা আবার তোমাদের সাথে শেয়ার করছি। পুর ভরা হয়ে গেছে, এবার এগুলোকে বেলা হচ্ছে। দেখো এরকম আলতো আলতো করে বেলতে হবে, বেশি চাপ দিলে কিন্তু পুর বেরিয়ে যাবে। দেখো বন্ধুরা, রেডি হয়ে গেছে রাতের ডিনার, গরম গরম কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। টানটানান। তোমরা এরকম কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, আর সঙ্গে থাকছে চাটনি। এই যে দেখো চাটনি, কড়াইশুঁটির কচুরি, আলুর দম আর চাটনি।